নিঃশব্দের খেলা শুরু হয়েছে। অমৃত অনুকূল বাধার প্রচেষ্টা। ক্লিন্টন থেকে আমি নিত্যান্ত দিতেছে। এক্ষেত্রে অমৃত এক্ষেত্রে আউট হয়েছে সম্ভবত। অনেক মাঠ এক্ষেত্রে রাখতে পারেন নিব অনুকূল অনেক থেকে নিত্যানন্দ অনুকূল কোনো বিপদ হয়নি, বাধা প্রচেষ্টা ছিল এক্ষেত্রে অমৃত সেই সাথে বাড়ির অভ্যাসটা ছাড়লো না, বাড়িতে চিকা খেলা এটা আমাকে অমৃত রাখতে পারেন বলের গতির কাছে কিন্তু কথাই মনে করলি ক্ষেত্রে অমৃত অমৃত চালিয়েছিল অনেকটা দূর থেকে ছুটে এসে এক্ষেত্রে কর্নার লাভ করেছেন ক্লিন্টন। অনুকূল এবং অনেক এক্ষেত্রে কোনো গোল হয়নি, ফলাফল যা ছিল তাই। ফিরাবাদ হারে বন্ধু একাদশ 0 এক গোলের এগিয়ে থেকে কিন্তু এক হাত দিয়ে এগিয়ে রয়েছে ফিরাবাদ হার। বল চলে যায় মাঠের বাইরে, উপর দিয়ে ভাঙে গেছে অমৃত। আরে এরা গেল এবং কোন বিপক্ষ দলের খেলা ছিল না। দেবানন্দ অমৃত কিন্তু নিত্যানন্দ অনেকটা উপরের বল রাখতে পারেননি ক্ষেত্রে এবং সব কিন্তু উল্টা দিক লাগাইছে দেখো না তাহলে তো হয় এত বড় গোল হয়ে হ্যাঁ গোল ভিডিও
খেলাটা কিন্তু হারিয়ে গেল না কতগুলো কাছে রে আরে ভাই সেটা তো মজা হয় খেলা দখলের অবস্থায় তখন ধারে পাশে পরিবর্তন ধারে পাশে আছেন সৌরভ সিং। ধন্যবাদ দীপককে আবার সুযোগ দেওয়ার জন্য। অনেকে সহজে শট খেলার মতো ফলাফল দেখা যায় কি হয়, কোন দল এগিয়ে যেতে পারে এবং ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়ে বড় খাসি জিতে নিয়ে যেতে পারে। দুই দলই এর মধ্যে ভালো খেলছে। ব্যাটগাড়ির গোলকিক অমৃত থেকে দেখা যায় কি করে। ক্লিন্টন থেকে লম্বা পাসের মাধ্যমে নিত্যানন্দকে দেওয়ার চেষ্টা। ব্যাটগাড়ির পক্ষে অনেক একটি প্লেন কিকের মাধ্যমে কিন্তু খেলায় সমতা নিয়ে এসেছে। আউটকিক ক্রীড়াবাতারের পক্ষে লম্বা করে পাস। ব্যাটগাড়ির সুযোগ ছিল ক্রীড়াবাতারের সামনে, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সুন্দর একটি শট ছিল, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলে কিন্তু গোলও হয়ে যেতে পারত। ক্রীড়াবাতারের পায়ে বল, ক্রীড়াবাতার থেকে বল আবারও মাঠের বাইরে। ক্লিন্টন দেখা যাক কি হয়। বন্ধু একাদশের প্লেয়ার ক্লিন্টন ক্রীড়াবাতারের পক্ষে আউটকিক। পাস পরস্পরের মধ্যে বোঝাপড়া না থাকার জন্য বল আবারও মাঠের বাইরে। আউটকিক পক্ষে। অনেক ফাইনাল খেলায় যদি দর্শক দেখতে চায় সেটি কিন্তু এখনো পায়নি, কিন্তু ভালো খেলা গোল দুটো দেখেছে, কিন্তু ভালো খেলা দেখিয়ে যেগুলো আদায় করে নিবে সেভাবে কোনো এখনো পরিস্থিতি তৈরি করতে পারেনি। দুই দলই সমতা বিরাজ করছে এক এক গোলে। ক্রীড়াবাতারের আউটকিক। প্রচন্ড গরমের মধ্যে আসলে দুই দলই সারাদিন খেলে অনেক ক্লান্ত। সেক্ষেত্রে আমরা সেই খেলাটি তাদের কাছে আশাও করতে পারি না যে তারা তাদের সেই ভালো খেলাটি দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের দলকে ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন করার জন্য, কিন্তু আসলে শরীরও সেই ক্লান্তি ভর করেছে মনে হয় দুই দলের মধ্যেই। দুই দলই সকাল থেকে খেলে দুই দলকে পরিচিত করে আজকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। আউটকিক বেঙ্গলের পক্ষে অনেক, আবারও বেঙ্গলের পক্ষে আউটকিক নেবেন অনেক। খেলা তো দূরে থাকলে আগে আমপুরা করে বাল দিকে সেখানে সঠিক কোনো ক্লিয়ার ছিল না। গোলকিক বেঙ্গলের পক্ষে অনেক দেখা যায় কি করে। লম্বা করে পাস ক্লিন্টনের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ক্লিন্টন নিয়ন্ত্রণে না নিতে পারার জন্য বল আবারও মাঠের বাইরে। ক্রীড়াবাতারের আউটকিক। খালি বল বাইরে যাচ্ছে, মাঠের মধ্যে থাকছে না। দুই দলের মধ্যে পায়ের মধ্যে যে বল খেলবে সেভাবে খেলা হচ্ছে না। দেখা যায় কি হয়। ফজরের শট, আবারও এলোমেলো শট। ঠিকই আছে চলিচ্ছে তো চলিচ্ছে। ক্লিন্টন কিন্তু খুব সুন্দর খেলছেন আজকে, দেখা যায় কি হয়। ক্লিন্টন থেকে অমৃতকে আহত নেওয়া হচ্ছে। গোলটি ক্রীড়াবাতারের পক্ষে। লম্বা করে পাস, সজনের শট, কিন্তু বেঙ্গলি প্লেয়ারের গায়ে লেগে বল আবার মাঠের বাইরে। সেক্ষেত্রে কর্নার কিক ক্রীড়াবাতারের পক্ষে। লম্বা করে পাস সঠিক উদ্দেশ্যে বল আউটকিক। গোলকিক কি হলো লাগার সময়
তোকে দি আউটকিক বেলজড়ি অরিং দেখা যাক কি হয়। আর অল্প সময় খেলা আছে দুই দলের সামনে, খুব কম সময় আছে, তারপরে এই খেলা